দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। আগ্রাসনের লক্ষ্যবস্তু হয় আনকন নাবাতিয়ে ও আশেপাশের এলাকা। শুধু আনকন গ্রামেই অন্তত ২৫০০ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার আশঙ্কায় হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে সাইদা শহরের দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী নাবাতিয়ে অঞ্চলে গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এবং কোফার তেবনিত শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। দক্ষিণ লেবাননে অভিযান আরও গভীর করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে দুর্গ সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়। প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ হামলা বন্ধ করবে, তবে ইসরায়েল নির্দিষ্ট পরিস্থিতিতে আকাশ হামলা চালিয়ে যেতে পারবে। এ শর্তকে আত্মসমর্পণের সমান বলে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবানন আর অন্যদের যুদ্ধক্ষেত্র হয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দক্ষিণ লেবাননের মানুষকে অন্যের সিদ্ধান্তের মূল্য দিতে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে পুরোপুরি সরে গেলে তবেই হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। বরকতুল্লাহ, সময় সংবাদ।